নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে আলোচনা করতে চলেছি সমাস। কর্মধারায় সমাস। কর্মধারায় সমাসটা আমাদের কাছে সিলেবাসে আছে, তাই কর্মধারায় সমাসটা নিয়ে আমি আলোচনা করতে চাইছি। মানে যে আমরা জানি যে পদের সঙ্গে পদের মিলনে হয় সমাস, আর বর্ণের সঙ্গে বর্ণের মিলনে হয় সন্ধি। কিন্তু পদের সঙ্গে পদের মিলন এক্ষেত্রে কর্মধারায় সমাসে কীরূপ পদের সঙ্গে কীরূপ বা কী প্রকার পদের মিলন হয় সেইটাই এখানে আলোচ্য। বিশেষণ বা বিশেষণ ভাবাপন্ন পদের সাথে বিশেষ্য বা বিশেষ্য ভাবাপন্ন পদের সম্মিলনে কর্মধারায় সমাস হয়। তো এই কর্মধারায় সমাস সে সাধারণত কর্মধারায় সমাসে পরপদ গুরুত্ব পায়, পূর্বপদ গুরুত্ব পায় না। পরপদের অর্থ প্রতীয়মান হয়। সেই জন্যে এখানে কর্মধারায় সমাস এইভাবে চিহ্নিত হয়ে থাকে। তো কর্মধারায় সমাস চার প্রকার, যেমন উপমিত কর্মধারায়, উপমান কর্মধারায়, উপমিত কর্মধারায়, উপমান কর্মধারায়, আর বাকি দুইটি হলো যথাক্রমে মধ্যপদলোপী কর্মধারায় এবং রূপক কর্মধারায়। প্রথমে আসি রূপক কর্মধারায়ের কথায়। রূপক কাকে বলি আমরা? উপমেয়ের সঙ্গে উপমানের অভেদ কল্পনা হলে তাকে বলি আমরা রূপক। উপমেয়ের সঙ্গে উপমানের অভেদ কল্পিত হলে তাকে আমরা বলি রূপক। যেমন কচি কলাপাতা সন্ধ্যা, কচি কলাপাতা রূপ সন্ধ্যা। চন্দ্রমুখী, যদিও এটা উপমিত কর্মধারায়ের মধ্যে পড়ে, কিংবা তবুও এখানে বলছি যে রূপক কর্মধারাটা আরও কি বলছি, মায়া মৃগ, মায়া মৃগ, মায়া রূপ মৃগ। জীবন নাট্য, জীবন রূপ নাট্য। এই প্রকারের কায়া তরুবর, কায়া রূপ তরুবর, কায়া রূপ তরুবর, কায়া তরুবর, কায়া রূপ তরুবর। আমরা চর্যাপদের লাইনটা বলছি কায়া রূপ তরুবর পঞ্চবিধা আলো, কা আ তরুবর, মানে কায়া রূপ তরুবর, কা আ তরুবর অর্থাৎ কায়া রূপ তরুবর। এই শব্দগুলি হচ্ছে রূপক। মধ্যপদলোপী কর্মধারায় কীরকম? সিংহ চিহ্নিত আসন, সিংহাসন। এর মাঝের পদ লুপ্ত হচ্ছে, তাকে বলছে মধ্যপদলোপী কর্মধারায় বলা যায়। তো এইসব ক্ষেত্রে কি বলছি আমরা, ঠিক তেমনি করে এরকম অনেক যেখানে মধ্যপদ লুপ্ত হয়ে গঠন হয় সেটাকে বলে মধ্যপদলোপী কর্মধারায় বলা হয়। আর যে ক্ষেত্রে রূপক উপমেয় এবং উপমানের অভেদ কল্পনা করা হয় তাকে বলা হয় রূপক। দিক বালিকা, দিক রূপ বালিকা, দিক বালিকা। উপমিত কর্মধারাটা কীরকম? যেখানে উপমান থাকে না কিন্তু উপমেয় এবং তার কল্পনা তুলনামূলক পদ থাকে। চন্দ্রমুখী, তো চন্দ্র রয়েছে, মুখ রয়েছে, কিন্তু ব্যক্তি উজ্জ, কার সঙ্গে তুলনা করা আছে সেটা উজ্জ, এটা উপমিত কর্মধারায়। হাত পাখা, হাত চালিত পাখা, এটা হচ্ছে মধ্যপদলোপী কর্মধারায়। যে ক্ষেত্রে উপমান এবং উপমেয় দুটি রয়েছে কিন্তু তুলনাবাচক শব্দ নেই, মত, ন্যায়, এই তুলনাবাচকগুলো শব্দ নেই, সেগুলোকে আমরা ধরে নেব উপমান কর্মধারায়। তাহলে কর্মধারায় চারটে ভাগ: উপমান কর্মধারায়, উপমিত কর্মধারায়, রূপক কর্মধারায় এবং মধ্যপদলোপী কর্মধারায়।
আপনারা এই কয়েকটি কথা খেয়াল রাখুন। খুব ছোট্ট ভিডিও দিলাম, এরপরে আমি বড় ভিডিও আপনাদেরকে দেব। শুভ সকাল বন্ধুরা, সকলে কুশলে থাকবেন।